মাইলেজ কাকে বলে বলে গোলকে বলে মালিক, সামনে পরীক্ষা টরীক্ষা এসেছে নাকি গো যে পড়তে বসেছো? সারা বছর তো কোনোদিন বইয়ের সঙ্গে অ্যাটাচ নেই, আজকে হঠাৎ পড়তে বসেছো, কি ব্যাপার? আরে হ্যাঁ, এই আমার একটা সেমিস্টার এক্সাম এসেছে তো, তাই কারণে খুব টেনশন হচ্ছে যে কি হবে, তাই কারণে একটু বই খুলে দেখছি। কেন, মোবাইলে সময় কাটানোর সময় তো তোমার পড়ার কথা মনে থাকে না, বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়ার সময় তোমার পড়ার কথা মনে থাকে না, আর এখন এসছো পড়তে? একবার যাও পরীক্ষার হলে, তারপরে তো বুঝবে ঠেলা। আরে তোমরা শুধু এবার তাকিয়ে তাকিয়ে আমি ভিডিওগুলো দেখবে, লাইক সাবস্ক্রাইব শেয়ার করবে না? এমালি, টাইম তো হয়ে গেল, তুমি কি তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাবে না? আমি তো আছি, আর কতক্ষণ লাগবে? কিন্তু ওই সাইকেলে যদি যেত তাহলে মালিকের আজকে ভোর হয়ে যেত, আর দেখা করা হতো না, গার্লফ্রেন্ডের হাতে জুতোর চড় খেত। তাহলে আং পেরোলেই কুমির সালা, যখন তেল থাকে না তখন আমাকে নিয়ে চা খেতে যাই, হাটে বাজারে যাই, আর এখন তোকে পেয়ে আমাকে পুরো ভুলে গেছে মালিক, জানিস আমার কদরই আর নেই। কদরের তুলনা করছে, আমাকে নিয়ে গেলে তো মালিক 10-20টা মেয়ে পড়াতে পারবে, কিন্তু তোকে নিয়ে গেলে তো 10-20টা কেন, একটাও না। এত অহংকার করছো তো, দেখবে মালিক যেদিন অ্যাক্সিডেন্ট করবে বাইকে না, তখন উচিত শিক্ষা পাবে। তাহলে কেন মুখে স্বীকার করছিস না যে আমি তোমার কাছে হেরে গেছি? শুধু বেকার বেকার ফটর ফটর করছি, ফটর ফটর। বাপ্পা, আমার তোমার সঙ্গে ঝগড়া করার কোনো দরকার নেই, তুমি আমার থেকে শক্তিতে বেশি, সব দিক থেকে বেশি, তুমি থাকো। আমি কি তোমার সঙ্গে একবারও ঝগড়া করেছি? আরে আরে আরে, তোমরা কি করছো? টাইম কি আর আছে? তোমরা চটপট লাইক সাবস্ক্রাইব করে দাও, যতক্ষণ এনার জন্য ঝগড়া করছে। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে এই চ্যানেলটিকে সবার আগে সাবস্ক্রাইব করে রাখো।